জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 232705, কোর্সের নাম কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস। লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম ডিজিটাল ডিভাইস। আমি স্বপন চন্দ্র বর্মন, প্রভাষক, লালমাটিয়া মহিলা কলেজ। ডিজিটাল ডিভাইস অধ্যায়ে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হলো লজিক গেট এবং এই লজিক গেটের শ্রেণীবিভাগ। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই দেখা যাক লজিক কাকে বলে। যে নিয়ম বা পদ্ধতির সাহায্যে কয়েকটি সংখ্যা বা রাশিকে পরিচালনা করা হয় তাকেই লজিক বলে। এরপর আমরা দেখব ডিজিটাল সার্কিট। ডিজিটাল কম্পিউটারের মৌলিক সার্কিট হলো গেট, এবং এই গেটের সাহায্যে তৈরি করা হয় ডিজিটাল সার্কিট বা লজিক সার্কিট। তার মানে ডিজিটাল সার্কিট বা লজিক সার্কিটের মৌলিক একক হলো গেট। তাহলে যদি আমরা বলি গেট কাকে বলে, তাহলে আমরা বলবো ডিজিটাল কম্পিউটারের মৌলিক সার্কিটকে আমরা গেট বলবো। এই একাধিক গেটের সমন্বয়ে ডিজিটাল সার্কিট গঠিত এবং এই ডিজিটাল সার্কিট দিয়ে ডিজিটাল কম্পিউটার তৈরি করা হয়েছে। লজিক গেটের প্রকারভেদ। আমরা লজিক গেটের যে ক্লাসিফিকেশন সেটা আমরা একটু দেখে নেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লজিক গেটকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি বেসিক লজিক গেট অর্থাৎ মৌলিক লজিক গেট, দ্বিতীয়টি সর্বজনীন লজিক গেট এবং তৃতীয়টি অন্যান্য গেট। অনেক সময় এটিকে বিশেষ গেট বা স্পেশাল গেট বলে। এই বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট আবার 3টি। একটি হচ্ছে অ্যান্ড গেট, নট গেট এবং অর গেট। ইউনিভার্সাল লজিক গেট 2টি, ন্যান্ড গেট এবং নর গেট। অন্যান্য গেট বা বিশেষ গেট হচ্ছে 2টি। তার একটি হচ্ছে এক্সঅর, এই এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, এর পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এবং এক্সক্লুসিভ নর গেট। তাহলে আমরা একটু দেখে নেই মৌলিক গেট আমরা কাকে বলবো। যে গেটগুলো দিয়ে অনেক বড় ডিজিটাল সার্কিট তৈরি করা হয় সেই গেটগুলোকে বলা হবে মৌলিক গেট। তার মানে ডিজিটাল সার্কিটের একক হচ্ছে এই মৌলিক গেট। তার মানে এই মৌলিক গেট দিয়ে বড় বড় ডিজিটাল সার্কিট বা ডিজিটাল কম্পিউটার তৈরি করা হয়। ইউনিভার্সাল লজিক গেট। এই ইউনিভার্সাল লজিক গেট আমরা কাকে বলবো? ইউনিভার্সাল মানে সর্বজনীন, সব ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে যে গেটগুলো দিয়ে মৌলিক গেট তৈরি করা যায়
সেই গেটগুলোকে আমরা বলবো সর্বজনীন লজিক গেট। যদি আমরা মৌলিক গেট তৈরি করতে পারি, তার মানে বড় বড় লজিক সার্কিটও আমরা তৈরি করতে পারবো। তার মানে ইউনিভার্সাল গেট দিয়ে যে কোনো সার্কিট তৈরি করা যায়, যে কোনো বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়। সেজন্য এই গেটগুলোকে বলা হয় সর্বজনীন লজিক গেট। এবং অন্যান্য যে গেট আছে, একটি হচ্ছে এক্সঅর, অপরটি হচ্ছে এক্সনর। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা একটু দেখে নেই বেসিক লজিক গেট। আমরা আগেই বলেছি বেসিক লজিক গেট মানে যে গেটগুলো দিয়ে অন্যান্য লজিক সার্কিট ডিজাইন করা হয় বা তৈরি করা হয়, সেই গেটগুলোকে আমরা বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট বলবো। এই মৌলিক লজিক গেটের দুটি বৈশিষ্ট্য আছে। এই মৌলিক লজিক গেট অ্যাসোসিয়েটিভ ধর্ম পালন করে এবং কমিউটেটিভ ধর্ম পালন করে। অ্যাসোসিয়েটিভ নেচার, অ্যাসোসিয়েটিভ ধর্ম কি সেটা একটু দেখি। এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি করে তার সাথে সি যোগ করলে আমরা যা পাবো, বি প্লাস সি যোগ করে তার সাথে এ যোগ করলে আমরা একই পাবো। এই ধর্মটাকেই আমরা বলবো অ্যাসোসিয়েটিভ নেচার। মানে যে কোনো দুটি আগে যোগ করে পরে আরেকটি সংখ্যার সাথে যোগ করলে যে রেজাল্ট পাবো, এখন শেষের দুটি যোগ করে তার সাথে প্রথমেরটি যোগ করলে আমরা একই রেজাল্ট পাবো। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ নেচার। আরেকটি হচ্ছে কমিউটেটিভ নেচার। কমিউটেটিভ নেচার হচ্ছে এ গুণন বি করে আমরা যা পাবো, বি গুণন এ করেও আমরা তাই একই রেজাল্ট পাবো। এই ধর্মটাকে বলা হবে কমিউটেটিভ নেচার। বেসিক লজিক গেটের গেটগুলো এই অ্যাসোসিয়েটিভ নেচার এবং অ্যাসোসিয়েটিভ ধর্ম এবং কমিউটেটিভ ধর্ম পালন করে। এই বেসিক গেট হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই গেটগুলোর প্রথম গেট অর গেট সম্পর্কে আমরা কথা বলবো। অর গেট একটি মৌলিক গেট। এই গেটের আউটপুট হাই বা 1 পাওয়া যাবে যদি এই গেটের ইনপুটগুলোর যে কোনো একটি ইনপুট হাই হয়, এবং এই গেটের আউটপুট লো পাওয়া যাবে যদি এই গেটের সকল ইনপুট লো হয় বা 0 হয়। তার মানে আউটপুট হাই বা 1 পাওয়া যাবে যে কোনো একটি ইনপুট হাই হলেই আমরা পাবো, এবং আউটপুট 0 বা লো পাওয়া যাবে তখনই যখন অর গেটের সকল ইনপুট লো থাকে। এই অর গেটের ফাংশনটা কি? এই অর গেটের মেইন ফাংশন হচ্ছে লজিক অ্যাডিশন করা, লজিক সামেশন করা, মানে যোগ করা, তবে সেটা বুলিয়ান যোগ করা। যেমন 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 1 মানে 1। এই বুলিয়ান
যোগ করার কাজটুকু করে অর গেট। তার মানে অর গেট যোগের কাজ করে। এই অর গেটের লজিক সিম্বলটা আমরা একটু দেখে নেই। এটি হচ্ছে অর গেটের লজিক সিম্বল। বাম দিকে আমরা যেটা দেখছি এটা 2 ইনপুটের অর গেট, আর এটা n সংখ্যক ইনপুটের অর গেট। এই যে মাঝখানে ডট ডট আছে, মানে অনেকগুলো ইনপুট এখানে আছে। দেখা যাচ্ছে 3টা, কিন্তু ডট ডট থাকায় আমরা এখানে বুঝবো অনেকগুলো ইনপুট। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হবো, সেটি হচ্ছে অর গেটের আউটপুট একটা, বাট ইনপুট 2 বা ততোধিক হতে পারে। অনেকে বলে অর গেটের ইনপুট 2টি, না, অর গেটের ইনপুট 2 বা ততোধিক n সংখ্যক ইনপুট হতে পারে। যেমন ডান দিকে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে n সংখ্যক ইনপুটের অর গেট। এবং আমি আগে বলেছি অর গেট হচ্ছে বুলিয়ান এডিশন, বুলিয়ান যোগ করে। তার মানে এই বাম দিকের অর গেটের আউটপুট হচ্ছে y ইকুয়াল ইনপুট a এবং b, তার মানে a প্লাস b। আর এখানে ইনপুট a b ডট 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 n, মানে n সংখ্যক ইনপুট আছে। এই অর গেটের আউটপুট y হবে a থেকে n পর্যন্ত বুলিয়ান যোগ। এই অর গেটের ট্রুথ টেবলটা আমরা একটু দেখে নেই। অর গেটের ট্রুথ টেবল মানে কোন ইনপুটের কোন কম্বিনেশনে আমরা আউটপুট পাবো এবং কোন কম্বিনেশনে আউটপুট পাবো না, এটিকে যে টেবলে লিপিবদ্ধ করা হয় সেটিকে বলা হয় ট্রুথ টেবল বা সত্যক সারণী। তো অর গেটের আমরা আউটপুট কখন পাবো? যখন দুটি ইনপুট লো থাকে, 0 0 থাকে, তখন আমরা আউটপুট পাবো না। আর যে কোনো একটি ইনপুট হাই হলে বা 1 হলেই আমরা আউটপুট পাবো বা আউটপুট হাই হবে। তার মানে 0 0 0 0 1 1 1 0 0, আর সবগুলোই যদি হাই হাই থাকে ইনপুট, দ্যাট ইজ 1 1 থাকে, তার মানে আমরা আউটপুট পাবো, দ্যাট ইজ আউটপুট উইল বি 1। এখন আমরা দেখব অ্যান্ড গেট, আর একটি মৌলিক গেট অ্যান্ড গেট। এই অ্যান্ড গেট নিয়ে কথা বলবো। এই অ্যান্ড গেটের আউটপুট হাই বা 1 আমরা কখন পাবো? অ্যান্ড গেটের আউটপুট হাই বা 1 পাবো যদি অ্যান্ড গেটের সকল ইনপুট হাই থাকে, তাহলেই আমরা অ্যান্ড গেটের আউটপুট হাই বা 1 পাবো। আদারওয়াইজ কোনো অ্যান্ড গেটের যে কোনো একটি ইনপুট লো থাকলেই ওই অ্যান্ড গেটের আউটপুট লো হবে বা 0 হবে। এই অ্যান্ড গেটের ফাংশনটা কি? অ্যান্ড গেট আসলে কি কাজ করে? অর গেট যেমন 2 বা ততোধিক বুলিয়ান ভেরিয়েবলের অ্যাডিশন করে, বুলিয়ান যোগ করে, অ্যান্ড গেট তেমনি 2 বা ততোধিক বুলিয়ান ভেরিয়েবলের বুলিয়ান মাল্টিপ্লিকেশন করে, তার মানে বুলিয়ান গুণ করে। তার মানে অ্যান্ড গেটের কাজ হচ্ছে বুলিয়ান ভেরিয়েবলগুলোর বুলিয়ান গুণ করা, আর অর গেটের কাজ হচ্ছে বুলিয়ান ভেরিয়েবলগুলোর বুলিয়ান অ্যাডিশন করা। লজিক সিম্বলটা আমরা দেখে নিই অ্যান্ড গেটের। এখানেও দুটি সিম্বল আমরা দেখিয়েছি, একটি হচ্ছে 2 ইনপুটের অ্যান্ড গেট, আর একটি n সংখ্যক ইনপুটের অ্যান্ড গেট। এখানে অ্যান্ড গেট এবং অর গেট দুটি অনেকেই একই রকম মনে করতে পারে, দুটি অবশ্যই একই রকম নয়। অ্যান্ড গেটে এই লাইনটি সোজা থাকবে, অর গেটে এটি বাঁকানো থাকে, কার্ভ থাকে। তাহলে এই ফিগার দেখে বা এই সিম্বল দেখে আমরা এটা আমাদের কাছে ক্লিয়ার যে এই অ্যান্ড গেটের আউটপুট একটা এবং ইনপুট থাকবে 2 বা ততোধিক। এবং আমরা বলেছিলাম অ্যান্ড গেটের ফাংশনটা হচ্ছে এই বুলিয়ান ভেরিয়েবলগুলোর বুলিয়ান মাল্টিপ্লিকেশন করা। তার মানে দুটি ইনপুট থাকলে অ্যান্ড গেটের সেই দুটি ইনপুট মাল্টিপ্লিকেশন হবে। তার মানে ইনপুট এ এবং ইনপুট বি অ্যান্ড গেটে যদি আমরা দেই, তাহলে আউটপুট ওয়াই হবে এ ইন্টু বি।
আর এ থেকে এন পর্যন্ত এন সংখ্যক ইনপুট যদি আমরা এন্ড গেটে দেই, তাহলে আউটপুট ওয়াই হবে এ থেকে এন পর্যন্ত যে ইনপুট পাবো সেগুলোর বুলিয়ান মাল্টিপ্লিকেশন। এই এন্ড গেটের ট্রুথ টেবলটা আমরা একটু বা সত্যক সারণীটা দেখে নেই। আমরা আগে বলেছি এন্ড গেটের আউটপুট হাই বা 1 হবে তখনই যখন ওই এন্ড গেটের সকল ইনপুট হাই বা 1 থাকে, আদারওয়াইজ ওই এন্ড গেটের আউটপুট লো হবে বা 0 হবে। সেজন্য একটু দেখো 0 0 মানে লো আছে, ইনপুট দুটো ইনপুট, ডেফিনেটলি আউটপুট লো। আর যে কোনো এখানে দুটো ইনপুটের একটা লো, তার মানে আউটপুট লো হবে বা 0 হবে। আর এখানে দুটো ইনপুটের একটা লো আছে, মানে আউটপুট 0 হবে। আর এখানে দুটো ইনপুটেই হাই আছে, তার মানে আউটপুট হাই হবে বা 1 হবে। দিস ইজ দ্য ট্রুথ টেবল অফ অ্যান্ড গেট। আরেকটি মৌলিক গেট আছে, সেটি হচ্ছে নট গেট। এই নট গেটের আউটপুট হাই বা 1 হবে যদি ইনপুট লো হয়, এবং আউটপুট লো হবে বা 0 হবে যদি ইনপুট হাই বা 1 হয়। এটি হচ্ছে নট গেটের বৈশিষ্ট্য। তার মানে এই জায়গা থেকে আমাদের কাছে ভেরি মাচ ক্লিয়ার যে নট গেটের একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে, এবং ইনপুটে আমরা যা দেই তার বিপরীতটা আউটপুটে পাওয়া যায়। এই আমাদের এই লজিক গেটে আমরা বাইনারি সংখ্যা ব্যবহার করি। লজিক গেট, এই লজিক গেটের দুটি স্টেট থাকে, একটি 0 স্টেট আর একটি হচ্ছে 1 স্টেট। তার মানে ইনপুটে আমরা 0 দিলে আউটপুটে আমাদের 1 পাওয়া যায়, এবং ইনপুটে 1 দিলে আউটপুটে আমাদের 0 পাওয়া যায়। তার মানে এই নট গেট ইনপুটকে ইনভার্ট করছে, যে দিচ্ছি 0 পাচ্ছি 1, দিচ্ছি 1 পাচ্ছি 0, এই ইনভার্ট করছে। এই জন্য এই নট গেটকে ইনভার্টার বলা হয় বা ইনভার্টার গেট বলা হয়। তাহলে যদি কোশ্চেন হয় যে নট গেটকে ইনভার্টার বলা হয় কেন, যে নট গেট ইনপুটকে ইনভার্ট করে দেয়, এজন্য নট গেটকে ইনভার্টার বলা হয়। এই নট গেটের বেসিক সিম্বলটা আমরা দেখে নেই। এটি হচ্ছে নট গেটের বেসিক সিম্বল। এই সিম্বল থেকেই আমরা বুঝতে পারছি নট গেটের ইনপুট থাকবে একটা, আউটপুট থাকবে একটা। ইনপুটে আমরা যদি এ দেই, আউটপুটে আমরা পাবো এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে ইনভার্ট, আমরা এর ইনভার্ট ফর্ম আমরা পাবো। তার মানে এখানে যদি আমরা 1 দেই, এখানে কমপ্লিমেন্ট হয়ে যাবে 0। এখানে যদি আমরা 0 দেই, এখানে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে 1। আর এই যে ইনভার্ট করে দিচ্ছে, এজন্য এই নট গেটকে বলা হচ্ছে ইনভার্টার বা ইনভার্টার গেট। তাহলে আমরা এই নট গেটের সত্যক সারণীটি একটু দেখে নেই। এই নট গেটের ইনপুট যেহেতু একটি, তার মানে এখানে আমরা 0 দিলে আউটপুট 1 পাবো, ইনপুট 1 দিলে আউটপুট 0 পাবো। এটি হচ্ছে আমাদের মৌলিক গেট নট গেটের সত্যক সারণী। এখন আমরা দেখব ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল গেট কাকে বলে এটা আমরা বলেছিলাম, যে গেটগুলো দিয়ে অন্যান্য লজিক সার্কিট তৈরি করা হয়, বড় বড় লজিক সার্কিট তৈরি করা হয়, সেই গেটগুলোকে মৌলিক গেট বলা হবে। আর যে গেটগুলো দিয়ে এই মৌলিক গেট বানানো যায়, যে কোনো মৌলিক গেট বানানো যায়, সেই গেটগুলোকে বলা হবে ইউনিভার্সাল লজিক গেট। তাহলে ইউনিভার্সাল লজিক গেট এটা এক ধরনের গেট। এই গেটগুলো দিয়ে মৌলিক গেট বানানো যায়, এবং অন্যান্য
ডিজিটাল সার্কিটও তৈরি করা যায়। যে কোনো মৌলিক গেট বানানো যায়, এই জন্য নাম হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল মানে সর্বজনীন, সব জায়গায় প্রয়োগ করা যায়। তার মানে ইউনিভার্সাল গেট দিয়ে অর গেটও বানানো যাবে, ইউনিভার্সাল গেট দিয়ে অ্যান্ড গেটও বানানো যাবে, ইউনিভার্সাল গেট দিয়ে নট গেটও বানানো যাবে। এই যে গেট দিয়ে যে কোনো মৌলিক গেট বানানো যায় সেই গেটকে বলা হবে ইউনিভার্সাল লজিক গেট। এই ইউনিভার্সাল লজিক গেট আছে দুটি, তার একটি হচ্ছে নর আর একটি হচ্ছে ন্যান। এই ইউনিভার্সাল লজিক গেটকে কেন ইউনিভার্সাল লজিক গেট বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই গেটগুলো যে কোনো বাইনারি অপারেশন করতে পারে। তাহলে এটাও আমরা ডেফিনেশনে বলতে পারবো, যে গেটগুলো যে কোনো বাইনারি অপারেশন করে এবং যে কোনো বেসিক লজিক গেট পাওয়া যাবে, সেই গেটগুলোকে আমরা বলবো ইউনিভার্সাল লজিক গেট। যে কোনো বাইনারি অপারেশন করবে এবং যে কোনো বেসিক বা মৌলিক গেট পাওয়া যাবে যে গেট থেকে, সেই গেটকে আমরা ইউনিভার্সাল লজিক গেট বলবো। এর কিছু বৈশিষ্ট্য আছে ইউনিভার্সাল লজিক গেট। এই ইউনিভার্সাল লজিক গেটের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই। ইউনিভার্সাল লজিক গেট আর নট অ্যাসোসিয়েটিভ ইন নেচার, মানে অ্যাসোসিয়েটিভ ধর্ম পালন করে না, বাট কমিউটেটিভ ধর্ম পালন করে ইউনিভার্সাল লজিক গেট। আমরা এই দুটি ইউনিভার্সাল লজিক গেটের প্রথমটি অর্থাৎ নর গেট সম্পর্কে জানব। নর গেট, এই নর গেটের এন আসছে নট গেটের এন এবং পাশে থাকলো অর গেট। তার মানে নর গেট মানে এখানে দুটি গেট আছে, দুটি মৌলিক গেট আছে। তার মানে নর গেট দুটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে নট গেট, অপরটি হচ্ছে অর গেট। তার মানে অর গেট এবং নট গেট দুটি মৌলিক গেট, এই দুটি মৌলিক গেটের সমন্বয়ে নর গেট গঠিত। এই নর গেটের আউটপুট হাই বা 1 হবে যদি এই নর গেটের সকল ইনপুট লো হয়, এবং এই নর গেটের আউটপুট লো হবে যদি যে কোনো একটি ইনপুট হাই হয়। আমরা এই নর গেটের একটু বেসিক সিম্বলটা একটু দেখে নেই। এটি হচ্ছে নর গেটের বেসিক সিম্বল। এই সামনে যে বাবলটা আছে, এই বাবলটি বোঝাচ্ছে নট গেট। এই বাবল বাদ দিলে যা আমরা দেখতে পাচ্ছি এটা ছিল অর গেট। তার মানে অর গেট প্লাস নট গেট, এজন্য নাম হয়েছে নর গেট। অর গেট প্লাস নট গেট একত্রে করে হয়েছে নর গেট। এই বাবল যে মাথায় যে বাবল দেয়া হয়েছে, বাবলটি হচ্ছে নট গেট বোঝায়। তাহলে এখানে দুই ইনপুটের নর গেট আর এখানে এন সংখ্যক ইনপুটের নর গেট। আর আমরা আগেই বলেছিলাম অর গেটের ফাংশনটা কি। অর গেট হচ্ছে বুলিয়ান যোগ করে। তো এখানে দুই ইনপুটের অর গেটে আমরা দুটি ইনপুট দিয়েছি, তার মানে এই দুটি ইনপুটকে আমাদের যোগ করবে প্রথম, তারপরে সেই রেজাল্টটা নট গেটের মধ্য দিয়ে যখন আসবে তখন সেই যোগফলের কমপ্লিমেন্ট হবে, সেজন্য উপরে বার চিহ্ন দেয়া আছে। তার মানে আউটপুট পাবো এ প্লাস বি বার। এ প্লাস বি বার পাবো হচ্ছে অর গেটের জন্য, আর কমপ্লিমেন্ট পাবো হচ্ছে নট গেটের জন্য। একইভাবে এখানে এন সংখ্যক ইনপুটের জন্য আউটপুট ওয়াই হবে এ প্লাস বি প্লাস এন সংখ্যক ইনপুট, এবং নট গেট থাকার কারণে কমপ্লিমেন্ট পাবো। আচ্ছা, এখন আমরা দেখব এই নর গেটের ট্রুথ টেবল। নর গেটের ট্রুথ টেবলটা আমরা আগেই বলেছি যে আমরা এই নর গেটের আউটপুট হাই হবে তখনই যদি নর গেটের সকল ইনপুট লো হয়, এবং নর গেটের আউটপুট লো হবে যদি যে কোনো একটি ইনপুট হাই থাকে, তাহলেই লো হবে। তার মানে 0 0 হাই হতে হবে মানে 1, 0 1 যে কোনো একটি হাই মানে লো হবে। তার মানে 0 1 0 মানে 0, 1 1 মানে 0।
তার মানে যে দুটি ইনপুটেই যদি লো হয় তখনই আমরা আউটপুট হাই পাবো, আর যে কোনো একটি ইনপুট যদি হাই হয় তাহলেই আমরা লো পাবো। দুটি হাই হতে পারে, কোনো প্রবলেম নাই, অথবা যে কোনো একটি হাই হলেই আমরা লো পাবো আউটপুট। সেটা আমরা এই টেবিলের সাহায্যে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব NAND গেট। এই NAND গেট দুটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে AND গেট এবং আরেকটি হচ্ছে নট গেট। এই নট গেটের এন সামনে আর তারপরে আছে AND গেট। তার মানে এই নাম থেকেই বোঝা যাচ্ছে নট অ্যান্ড, মানে AND গেটের সাথে একটি নট গেট লাগানো হয়েছে, এজন্য নাম হয়েছে NAND গেট। তাহলে যদি আমরা বলি NAND গেট কাকে বলবো, যে একটি AND গেট ও একটি নট গেটের সমন্বয়ে যে গেট গঠিত তাকে বলা হবে NAND গেট। এই NAND গেটের আউটপুট হাই বা 1 পাবো তখনই যদি কমপক্ষে একটি ইনপুট লো হয়। কমপক্ষে একটি ইনপুট লো হলেই NAND গেটের আউটপুট আমরা হাই পাবো। সবগুলো হতে পারে, মানে মিনিমাম একটি ইনপুট লো হলেই আমরা আউটপুট হাই পাবো। আর আউটপুট NAND গেটের আউটপুট আমরা লো পাবো যদি সকল ইনপুট হাই হয়। সকল ইনপুট হাই হলে আমরা লো পাবো, এবং যে কোনো কমপক্ষে একটি ইনপুট লো হলে আমরা হাই পাবো। এই NAND গেটের মানে লজিক সিম্বলটা আমরা একটু দেখে নেই। এটা দেখে অনেক সময় মনে হতে পারে এটা তো AND গেট। না, এর মাথায় যে বাবল দেয়া আছে, আমি আগেই বলেছি এই বাবল মানে হচ্ছে নট গেট। আর NAND গেট দুটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে AND গেট, অপরটি হচ্ছে নট গেট। এই দুটি গেটের সমন্বয়ে NAND গেট গঠিত। এখানে দুই ইনপুটের NAND গেট দেখানো হয়েছে এবং এখানে n সংখ্যক ইনপুটের NAND গেট দেখানো হয়েছে। আরো একটি কথা আমাদের জানা আছে, আমরা আগেই বলেছি, সেটি হচ্ছে AND গেটের কাজ হচ্ছে বুলিয়ান গুণ করা, আর নট গেটের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট করা। তাহলে এখানে আমরা দুটি ইনপুট দিয়েছি AND গেটে, দুটি ইনপুটের নাম A এবং B। এই AND গেট এই দুটি ইনপুটকে মাল্টিপ্লিকেশন করবে, তার মানে A গুণন B, আর নট গেট সেই গুণফলের কমপ্লিমেন্ট করবে। তার মানে উপরে বার চিহ্ন দিয়েছি, তার মানে গুণফলের কমপ্লিমেন্ট। তার মানে NAND গেট কি করে, দুটি ইনপুটের NAND গেট হচ্ছে যে দুটি ইনপুট দিব তার গুণফলের কমপ্লিমেন্ট করে, এটা আমরা বলতে পারি। আর n সংখ্যক ইনপুটের NAND গেট কি করে, n সংখ্যক ইনপুটের NAND গেট ওই ইনপুটগুলোর গুণফলের কমপ্লিমেন্ট করে। তার মানে n সংখ্যক ইনপুট যা দিব তার লজিক গুণ করবে, বুলিয়ান গুণ করবে এবং তার কমপ্লিমেন্ট করবে। সে কাজটি করবে হচ্ছে NAND গেট। এই কথাগুলো আমরা নাম থেকেই বুঝতে পারছি। NAND মানে নট অ্যান্ড, মানে AND গেট থাকবে এবং নট গেট থাকবে। AND গেটের কাজ করবে আগে, পরে নট গেটের কাজ করবে। নট গেট মানে হচ্ছে ইনভার্টার, মানে কমপ্লিমেন্ট করবে। তাহলে n সংখ্যক ইনপুটের AND গেটের আউটপুট হবে সবগুলো ইনপুটের বুলিয়ান গুণ, এবং নট গেটের কাজ হবে সেই গুণফলকে ইনভার্ট করা বা কমপ্লিমেন্ট করা। এখানে তাই দেখানো হয়েছে। এখন আমরা এই NAND গেটের ট্রুথ টেবলটা একটু দেখে নেই। NAND গেটের ট্রুথ টেবল আমরা বলেছিলাম যদি দুটি ইনপুটেই এখানে 0 0 0 0 মানে দুটি ইনপুট যদি 0 0 হয় তার মানে আমরা 1 পাবো, আর 0 1 হলে 1 পাবো, 1 0 মানে 1 পাবো, 1 1 মানে 0 পাবো। কেন একটু খেয়াল করি আমরা, 0 0 এটার যদি আমরা গুণ করি তার মানে 0 পাবো, তার কমপ্লিমেন্ট হবে 1,
আর 0 1 গুণ করলে 0 পাবো, তার কমপ্লিমেন্ট করলে আমরা পাবো 1। আর 1 0 গুণ করলে আমরা 0 পাবো, তার কমপ্লিমেন্ট 1। 1 1 গুণ করলে 1 পাবো, তার কমপ্লিমেন্ট করলে হবে আমার 1। তার মানে এইটা যদি আমার মনে থাকে, NAND গেট মানে নট অ্যান্ড, অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ, আর নট গেটের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট করা, ওই জন্য উপরে বার। তাহলে এখানে দুটো ইনপুট দিয়েছি, ইনপুট গুলো আগে গুণ করব, তার কমপ্লিমেন্ট করব, করেই আমরা এই ট্রুথ টেবিলটা লিখতে পারবো। খুব কঠিন কিছু হবে না। This is all for today. Thank you.